আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন, আশা করি পরিষ্কার শুনতে পাচ্ছেন। আমাদের গত পর্বটা ছিল মাযহাবের বিরুদ্ধে মাযহাব, এরকম একটা পর্ব। আমরা আ যান্ত্রিক ত্রুটির কারণে সেটা করতে পারিনি। তো আমরা পরবর্তীতে সে বিষয়ে একটি আলাদা পর্ব করব। বাট এর মধ্যে আম আমরা এই রজম নিয়ে আলোচনা করাটা জরুরি মনে করেছি। যে এর মধ্যে আমরা রজমের আ আলাপটা করব। কারণ এ বিষয়ে অনেক প্রশ্ন আসে যে আম রজম নিয়ে বিশেষ করে ইসলাম এর যারা সমালোচক আরকি, যারা একদম পিওর সমালোচক, এরকমরা অনেকে এটাকে একটা ইস্যু বানান যে এটা কিরকম আইন হলো। তো এখন আমি যতদূর জানি সেটা হচ্ছে এইরকম, এই যে পাথর মেরে হত্যার যে বিধান, এটা পূর্ববর্তী কিতাবগুলোতে ছিল। মানে ইহুদিদের কিতাবে এরকম একটা বিধান ছিল যে কেউ যদি ব্যভিচার করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এবং সূরা মায়েদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইহুদিরা যখন আপনার কাছে বিচার চাইতে আসবে, মানে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাইতে আসতেন। তো ইহুদিরা যখন আপনার কাছে বিচার চাইতে আসবে বা আহলে কিতাবরা যখন আপনার কাছে বিচার চাইতে আসবে, তখন আপনি তাদের বিচার তাদের কিতাব অনুযায়ী করবেন। হ্যাঁ, তাদের বিচারটা ইসলামের আইন মোতাবেক হবে না। এটা এখনো পর্যন্ত আমাদের দেশেও আপনার ইসলামী আইন আছে, হিন্দু আইন আছে। সো এখন বা ভারতেও মুসলিম আইন আছে। এখন কোন মুসলিম যদি বিচার চাইতে আসে তাহলে সে তার বিচারটা যেন তার ধর্মের যে আইন, তার ধর্মের যে নিয়ম সে অনুযায়ী হয়। এটাই একটা সাধারণ জ্ঞান, সাধারণ বিবেচনা বোধ। যে একজন হিন্দু ধর্মাবলম্বী তার বিবাহ, পারিবারিক উত্তরাধিকার যে আইন, সেটা হিন্দু ধর্মের যে আইন সে অনুযায়ী হবে। যদিও সে বাংলাদেশেও এই হিন্দু আইন আছে। তো এরকমই আ বাট এরপরেও সেটা ইসলাম ধর্মে যেভাবে আমাদের শরিয়ায় এসেছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোরআনে এরকম কোনো আয়াত নেই। মানে আমাদের কাছে এখন যে কোরআনটা আছে সেই কোরআনে এরকম আয়াত নেই। তবে কিছু শায়খ এরকম ব্যাখ্যা দেন যে কোরআনের বাট হাদিসে আছে যে এই আয়াতটা কোরআনে ছিল, কিন্তু এই আয়াতটা ছাগলে খেয়ে ফেলেছে। এখন এই জায়গাগুলোতেই হচ্ছে আমার আপত্তি। দেখুন, একজন মুসলিম হিসাবে কোরআন আমার obligatory belief, মানে কোরআন হচ্ছে আমার বাধ্যতামূলক বিশ্বাস। কোরআনকে সম্পূর্ণ, পরিপূর্ণ, অবিকৃত এটা বিশ্বাস করা আমার ঈমানের অংশ। কেউ যদি এটা বিশ্বাস করে যে কোরআনের একটি আয়াত বা একটি অক্ষর সেটা ছাগলে খেয়েছে বা সেটা সংরক্ষিত হয়নি, তাহলে আমার বিবেচনায় সে বিশ্বাসী থাকে না। এখন আমাদের শায়খরা এটার কি ব্যাখ্যা দিবেন আমি জানি না। কারণ কোরআনেই আল্লাহ বলেছেন যে এটা আমি নাজিল করেছি, এটার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমার। এখানে একটি আয়াত, একটি অক্ষর কিভাবে ছাগলে খাবে? মানে এইটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আয়াতের ভিত্তিতে আপনি একটা মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। মানে এটা যেন তেন আয়াত না, জাস্ট একটা আয়াত বলে দিলাম তা না, সেই আয়াতে মৃত্যুদণ্ডের বিধান আছে, ক্যাপিটাল পানিশমেন্ট। সেই রকম একটা আয়াত নাই, কিন্তু সেই বিধান আবার বলবৎ আছে, ইসলামের শরিয়ায় সেই বিধানটা বলবৎ আছে। এরকম আয়াত যদি কোরআনে থাকতো, সেটা আমার পছন্দ না হলেও কিন্তু সেটা মেনে নেয়াটা আমার মানে বাধ্যতামূলক বিশ্বাস হতো। মানে এমন না যে আমি এই বিধানটার সমালোচনা করতেছি। যেমন ধরেন, আমি আমার অবস্থানটুকু একটু ক্লিয়ার করি বা আমাদের অবস্থানটুকু একটু ক্লিয়ার করি। আমেরিকার অনেক আইন সেটা আমার পছন্দ না। আপনি হয়তো বলতে পারেন আমাকে যে, "ভাই, আমেরিকার অনেক আইন, এটা কোনো আইন হলো নাকি? বা কানাডার অনেক আইন আছে, এগুলো কোনো আইনের মধ্যে পড়ে না। এটা অযৌক্তিক, একটা হাস্যকর আইন, এটা একটা অন্যায়। এটা কোনো আইন হলো নাকি?" হ্যাঁ, কথা সত্য। কিন্তু ভাই, তাতে তো আমার কিছু করার নাই। আমি তো আর সেই আইন বানাই নাই, সেই আইন বদলানোর ক্ষমতাও আমার নাই। আপনার যদি মনে হয় সেই আইন আ মানে ভালো আইন না, সেটা আপনি সমালোচনা করতে পারেন, প্রস্তাব করতে পারেন, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন।
কোনো এক সময় হয়তো সেসব আইন পরিবর্তনও হতে পারে। আমেরিকার অনেক আইনই পরিবর্তন হয়েছে, কানাডার অনেক আইন পরিবর্তন হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমেরিকার আইন, ততক্ষণ পর্যন্ত আমার পছন্দ না হলেও সেই আইনটা আমাকে মেনে চলতে হবে, সেই আইনের প্রতি আমার শ্রদ্ধাশীল থাকতে হবে। ঠিক এরকম কোরআনে একটা আইন, সেটা আমার পছন্দ হোক বা না হোক, সেটাকে আমার মেনে নিতে হবে মুসলিম হিসাবে। সেটাকে আমার মানে সেই আইনটা শিরোধার্য যে এটা আল্লাহর বিধান, আমার পছন্দ হোক বা না হোক। কিন্তু আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিধানটা কোরআনে নাই, সুতরাং এটা আল্লাহর বিধান না, এটা আমরা বানিয়েছি, বানিয়ে শেষ পর্যন্ত সেটাকে জাস্টিফাই করার জন্য আমরা এমন কিছু হাদিস এনে উপস্থাপন করেছি যেটা কোরআনকে প্রশ্নবিদ্ধ করে। তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। হাসান ভাই, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজান মুবারক। আপনি ঠিকই বলেছেন, ব্যভিচারী হত্যার আইন আছে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, লেভিটিকাস 20:10। আর ওদের যে আইনের চ্যাপ্টার আছে, যেটা থেকে আমি এক্সটেন্সিভ কোট করেছি আমার বইতে, সেটা হচ্ছে ডিউটেরোনমি, ওখানে আছে সরাসরি ব্যভিচারের মৃত্যুদণ্ড। আর আমাদের হাদিসে আর শারিয়া আইনে আছে বিবাহিতাদের মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে 100 চাবুক ও নির্বাসন দেশ থেকে। এখন নির্বাসন নিয়েও কথা আছে। আপনি ইসলামিক স্টেট হলে আপনি নির্বাসন কোন দেশে দিবেন, সে দেশ আপনাকে ওই ভিসা দেবে কেন, নাও দিতে পারে, সমস্ত ব্যাপার। তখন তো ছিল না এই সমস্ত ভিসা টিসার ব্যাপার। যাই হোক, 1 বছরের নির্বাসন, কোন দেশে নির্বাসন তা বলা হয়নি। কোরআন কি বলে? সূরা নিসা 15। ব্যভিচারিণীর শাস্তি হচ্ছে ঘরে বন্দি করে রাখা, ব্যভিচারিণী কিন্তু ফিমেল, যতদিন পর্যন্ত আল্লাহ তার কোনো ব্যবস্থা না করে দেন, অর্থাৎ নো ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড না। নিসা 15। নূর 2। ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত। এখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন যে বিবাহিতদের মৃত্যুদণ্ড, অবিবাহিতাদের 100 চাবুক। আল্লাহর ভান্ডারে তো শব্দের অভাব নাই, আর আল্লাহ কিছু ভুলেও যান না। সূরা মরিয়ম আয়াত 64। আল্লাহ ভুলে যাননি, সোজা সাপটে বলেছেন ব্যভিচারী নারী পুরুষকে 100টা বেত্রাঘাত করো। সো এখানে বিবাহিতা অবিবাহিতা আনা হয়নি। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে মানে প্রচন্ড চেষ্টা করা হয়েছে, অমুক হাদিস তমুক হাদিস, অমুক আগে ওইটা পরে, এটা করে এটাকে বৈধ করার চেষ্টা করা হয়েছে যে এটা অনলি ফর 100 চাবুক ইজ অনলি ফর আনম্যারিড পিপল। এটা কেউ বিশ্বাস করলে করবেন, কিন্তু এটা অন্য হিসাবের সাথে মেলে না। যেমন সূরা নূর 3 আর 26 বলছে যে ব্যভিচারী নারী পুরুষ পরস্পরকে বিয়ে করবে, মুসলিমরা ওদেরকে বিয়ে করবে না। তো এই ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত হয় আর আপনি যদি মৃত্যুদণ্ডই দিয়ে দেন, তাহলে ওরা পরস্পরকে কিভাবে বিয়ে করবে? লাশের সাথে কি লাশের বিয়ে হয় নাকি? হয় না। এখানেও আমরা দেখছি অনলি চাবুক, নো মৃত্যুদণ্ড। সূরা নিসা 25 আর আহজাব 30। কেউ যদি কোনো দাসীকে বিয়ে করে, সেই দাসী যদি পরকিয়া করে, তাহলে তার অর্ধেক শাস্তি, স্বাধীন নারীর অর্ধেক শাস্তি। কোরআনের আয়াতে আছে স্বাধীন নারীর অর্ধেক শাস্তি। আর আহজাবে আছে নবী পত্নীগণ যদি এমন করেন তাহলে তাদের দ্বিগুণ শাস্তি। প্রথম কথা হচ্ছে যে মৃত্যুদণ্ডের অর্ধেকও হয় না, দ্বিগুণও হয় না। তবে আহজাব 30-এ নবী পত্নীদের ব্যাপারে মাওলানা মওদুদি যা বলেছেন সেটা একটু বলা দরকার। তাফহিমুল কোরআনে উনি বলেছেন যে এই আয়াতটা আসলে উনাদেরকে, এটা হাইপোথেটিক্যাল আয়াত, আমরা কল্পনা করতে পারি না যে নবী পত্নীরা এরকম করবেন। হাইপোথেটিক্যাল আয়াত, উনি বলছেন যে এটা নবী পত্নীদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমরা অনেক সম্মানের, অনেক উপরে। এবং উনি আরেকটা রেফারেন্স টেনেছেন যে যেমন সূরা জুমার আয়াত 65-এ আছে আল্লাহ নবীদেরকে শিরকের ব্যাপারে সতর্ক করছেন। এখন নবীরা তো শিরক করবেন না, ওটাও হাইপোথেটিক্যাল। যাই হোক, এটা মাওলানা মওদুদির মতামত। সূরা নিসা আয়াত 16, ব্যভিচারীদেরকে শাস্তি দাও, তারপর তারা যদি তওবা করে সংশোধন করে নেয় তাহলে তুমি হ্যান্ডস অফ, তাদেরকে ছেড়ে দাও, হাত গুটিয়ে নাও।
অর্থাৎ দিস ইজ ভেরি সিরিয়াস। একটু আগে আপনি যেটা বললেন সজল, এটা জীবন মৃত্যু নির্ধারণ করে, যেটা জি সেটা নিয়ে এত হালকা ভাবে ডিল করা যায় না। এই আয়াতে আল্লাহ ব্যভিচারীদেরকে তওবা করার এবং সংশোধন করার সুযোগ দিয়েছেন, অধিকার দিয়েছেন। এখানে বিবাহিত অবিবাহিত বলা হয়নি, এখানে বিবাহিত অবিবাহিত অল ইনক্লুডেড। আপনি যদি তাদেরকে হত্যা করেন, তাহলে আল্লাহর দেওয়া সেই সুযোগ এবং অধিকার থেকে এই বান্দা, পাপী বান্দা বঞ্চিত হবে, কারণ মৃত্যুর পরে সে আর তওবা করার সংশোধনের সুযোগ পাবে না। বান্দার অধিকার হরণ কিন্তু আল্লাহ মাফ করেন না, বান্দা মাফ না করা পর্যন্ত। এটা আমরা জি আলেমদের কাছ থেকে শুনেছি। হুম হুম চিন্তা করেন সজল, শোনেন, খাসলাতের অপরাধী একরকম, ন্যাচারাল ক্রিমিনাল, আরেকজনের পা পিছলে গেছে হয়তো হঠাৎ, সে হুম হয়তো তওবা করবে, অনুতাপ করবে এবং ক্রাইম থেকে ফিরে আসবে। হয় না এরকম? হুম 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 প্রচুর হয়। এবং এবং বান্দার তওবা করাটা যে আল্লাহ কত খুশি হন এবং তওবা কবুল করার আশ্বাস আল্লাহ কয়েকটা আয়াতে দিয়ে রেখেছেন। সূরা বাকারা 222 দেখতে পারেন। সহিহ হাদিসেও আছে যে আল্লাহ এটা অত্যন্ত পছন্দ করেন যে বান্দা অপরাধ করার পর তওবা করুক। এক কবি বলেছিল যে এ ম্যান ইজ মোস্ট বিউটিফুল হোয়েন হি কমিটস এ সিন এন্ড দেন রিপেন্টস। মানুষ যখন গুনাহ করার পর অনুতাপ করে, তখন সে সবচেয়ে সুন্দর। সুন্দর না কথাটা? জি এই প্রসঙ্গে আমার কিছু কথা মনে পড়ছে, এখানেই যদি বলে দিই তাহলে হয়তো সুবিধা হবে আর কি, হুম, যদি আপনি অনুমতি দেন। বলেন বলেন যে প্লিজ। এই যে এই মানে আমাদের পাপ করার যে প্রবণতা মানুষের, সেই ক্ষেত্রে এই যে মানে সেক্সুয়াল যে স্পেকট্রাম, সেই জায়গাটায় হচ্ছে সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে স্লিপি। এই জায়গাটাতে মানে যত শক্ত ইমানদারি হোক, এই জায়গাতে এসেই কিন্তু আছাড়টা খায়। এটা হচ্ছে মানুষের এক্স্যাক্টলি, একটা সাধারণ প্রবণতা। এক্স্যাক্টলি। এবং এইটা নিয়ে কোরআনে হাদিসে নানান রকমের উপমা আছে। যেমন আম, দুজন ফেরেশতা একবার আল্লাহকে বলেছিল যে মানুষ কেন এরকমটা করে, আমরা হলে কখনোই এরকমটা করতাম না। তবে তারপর তাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠানো হলো বিচারক করে। ওই যে হারুত মারুতের গল্প আমরা জানি, হুম যে হুম পরবর্তীতে তারা এক সুন্দরী মহিলা যখন তাদের কাছে বিচার চাইতে আসলো, তখন কিন্তু তারা ওই এই জায়গাটাতে কিন্তু এই ফেরেশতাও কিন্তু আছাড় খাইলো। একদম এই একদম। তারপরে হচ্ছে আমরা দেখি যে যত বড় বড় শাইখুল হাদিস বলেন, যত বড় মুত্তাকি আমরা বলি না কেন, এই জায়গাটাতে মানুষের ভুল। এই জায়গাটায় মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষকে আল্লাহ সেভাবেই তৈরি করেছেন। এবং এজন্য এই জায়গাটাতে কিছু কিছু জায়গায় এক্সাম্পশন আছে। যেমন আপনি বেত্রাঘাতের যে কথাটা বললেন, সেখানেও বলা হয়েছে যে ৪ জন প্রত্যক্ষদর্শী আহ সাক্ষী লাগবে, সাক্ষী প্রত্যক্ষদর্শী। লাগবে, সাক্ষী লাগবে। এখন ৪ জন মানুষের সামনে জেনা করে কে? হ্যাঁ, এটা হচ্ছে কি একটা বিষয়। ওই আর সাক্ষীকে, তাহলে তো ওই সাক্ষীরই শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার মানে সহজ কথা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে একেবারে জনসম্মুখে ৪ জন মানুষের সামনে করা মানে তো জনসম্মুখে রাইট, করার কথা। রাইট। আচ্ছা, তো ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী যদি না আনতে পারে, যেমন কেউ একজনে যদি দেখে, এটা বিধানটা হচ্ছে এরকম যে একজন দেখলো কাউকে জেনা করতে, সে এটা ভুলে যাবে। কারো কাছে বলা তো দূরের কথা, তার এটা ভুলে যেতে হবে যে না আমি কিছু দেখি নাই। যদি সে এটা কারো কাছে বলে এবং সে যদি আরো ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী না আনতে পারে, তাহলে তার শাস্তি হচ্ছে ৮০ বেত্রাঘাত। Yeah, কারণ সে আরেকজনের সম্মানহানি করছে। yeah, সে যদি দেখেও, যদি তার সাথে আরো ৩ জন না থাকে, মানে ৪ জন প্রত্যক্ষদর্শী যদি না থাকে, তাহলে সে এই কথা কারো কাছে বলতে পারবে না। yeah, correct. এমনকি এমনকি এমনও হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জঘন্য পাপ করছি। উনি বুঝছে কি পাপ করছে, এজন্য উনি বলছে যে তোমার কোনো পাপ হয় নাই, তুমি চুপ করে থাকো। তারপরেও সে বলছে যে না আমি খুবই ভয়ঙ্কর পাপ করছি। তারপরে এরপরে যখন সে এটা বলে ফেলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইবার তোমার পাপ হইছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই জায়গাটায় মানুষ আছাড় খাবে এবং তাদেরকে ওই যে তওবার মাধ্যমে তাদের পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি এইসব ক্ষেত্রে বলা হয়েছে যারা মুজাহিরিন, মুজাহিরিন মানে হচ্ছে যারা জেনা টেনা করে তারপরে আবার বলে বেড়ায় আর কি, মানুষের কাছে বলে বেড়ায়, তারাই হচ্ছে, তাদেরকে ক্ষমা করা হবে না।
কিন্তু যারা আল্লাহর কাছে আবার ক্ষমা চাইবে, বলে না বেড়াবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, সেরকম ইঙ্গিত কিন্তু কোরআন এবং হাদিসে আছে। জি প্লিজ আপনি শুরু করেন। হ্যাঁ, আপনি ওই যে আছাড় খাওয়ার কথা বললেন, আমার কবিতার বইয়ে দুটো লাইন আছে। প্রতিটি সন্ন্যাস মনে গোপন অক্ষরে পাপ খেলা করে, বহু পাপ খেলা করে। সো উই হ্যাভ টু বি অন গার্ড। আমরা দুর্বল করেই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। তো এই জন্যই তো বিচার। যা হোক, তো সেই ব্যভিচারীকে আল্লাহ তওবা করার সুযোগ এবং অধিকার দিয়েছিলেন, তওবা কবুল করার আশ্বাস দিয়েছিলেন একের পর এক আয়াতে কোরআনে, সূরা বাকারা 222 বললাম, সহিহ সিত্তাতেও আছে। তাকে হত্যা করলে সে সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। এটা কি কোনো মুসলমানের কাজ হলো? নেক্সট, সহিহ বুখারী ভলিউম 8 হাদিস 1817, আর সিরাতে আছে, সিরাত পৃষ্ঠা 684। হযরত ওমর নাকি বলেছেন যে রজমের আয়াত নাজিল হয়েছিল এবং তারা রজম করেছেন। তো সেই আয়াত কোরআনে নাই কেন, কোথায় গেল? সেই জবাব আছে এই বইতে। দেখাই একটু, পড়া যাচ্ছে? এটা সহিহ সুনান ইবনে মাজাহ, আচ্ছা শুনুন, জি আপনি ভলিউম, পড়ে শুনুন। জি হ্যাঁ, ভলিউম 3 হাদিস নাম্বার 1943 and 44। আমি 1944 পড়ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা is reported to have said that, উনি বলেছেন, the verses concerning stoning the fornicator to death, রজমের আয়াত, and 10 sucklings, 10 ঢোক স্তন্যপানের আয়াত, যেটা সম্বন্ধে আগের অনুষ্ঠানে একটা বলেছিলাম, যদি মনে থাকে আপনাদের, have been and 10 suckling of a young man have been revealed, 10 মানে স্তন্যপানের আয়াত নাজিল হয়েছিল। Indeed it was recorded on a piece of paper, অবশ্যই এটা একটা কাগজে লেখা হয়েছিল, lying under my cushion, আমার কুশনের নিচে, বালিশের নিচে, কুশনের নিচে রাখা ছিল। When Allah's messenger sallallahu alaihi wasallam breathed his last, যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, we were occupied by his death, আমরা তার মৃত্যু নিয়ে ব্যস্ত ছিলাম। A domestic goat entered and ate it up, ব্র্যাকেটে swallowed it, একটা গৃহপালিত ছাগল ঘরে ঢুকে সেটা খেয়ে ফেললো, অর্থাৎ গিলে ফেললো। এখন আইন উধাও, কিন্তু শাস্তি চলছে 1500 বছর ধরে। এই হাদিস যে জাল, তার 3টে প্রমাণ দিচ্ছে। তার একটা আপনি বললেন অলরেডি। আল্লাহ বলেছেন যে এই যিকর কোরআন আমি নাজিল করলাম, আমি এটাকে রক্ষা করব, সূরা হিজর আয়াত 9। এইখানে এসে আর তো কোনো তর্কের অবকাশই নেই, সিম্পল অ্যাজ দ্যাট। ওটা জাল হাদিস। নাম্বার 2, চিন্তা করুন, যদি রজম হতো, রজম তো জনসংক্ষেপে হতো, সমক্ষে হতো, সাহাবীরা দেখতেন, কোরআন সংকলনকারী কমিটিতে যে 4 জন সাহাবী, তারাও দেখতেন, এত এত সাহাবীর সামনে ঘটনা ঘটতো, তারা সবাই নিশ্চয়ই রজমের আয়াত সম্বন্ধে জানতেন। তো কোরআন সংকলন কমিটি তো সাহাবীদের স্মৃতি থেকে আয়াত নিয়ে কোরআনে যোগ করেছিলেন। রজমটা সত্যি যদি হতো, তাহলে তারা এই আয়াতটাও কোরআনে যোগ করতেন। ওনারা কোরআনে যোগ করেননি এই আয়াত, তার মানে রজমটা হয়ইনি, এই আয়াত নাজিল হয়ইনি। এটাই মানে ন্যাচারাল কনক্লুশন। এরপরে আমি যাব, আচ্ছা, ওই যে আরেকটা নাজিল হওয়া আয়াত ছিল যেটা ওই কাগজে ছিল, সেটাও আমাদের কোরআনে নাই, 10 ঢোক দুগ্ধপানের আয়াত। সহিহ মুসলিম 3424, সংক্ষেপে বলছি, যে হুদাইফা আর তার ওয়াইফ সুলাইহা, ওদের দাস সালিমকে মুক্ত করা হয়েছিল। সালিম বাসায় আসলে হুদাইফা রাগ করত, তো সুলাইহা সেটা নিয়ে নবীজির কাছে গিয়ে উনি বললেন যে তাকে স্তন্যপান করা। হাদিসে আছে যে সুলাইহা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে তাকে স্তন্যপান করা, হি ইজ অ্যান অ্যাডাল্ট, সে তো বয়স্ক পুরুষ। তখন নবীজি নাকি হেসে বলেছিলেন, আমি জানি সে বয়স্ক পুরুষ, হি ইজ অ্যান অ্যাডাল্ট। তো এরপর নাকি সুলাইহা তাকে স্তন্যপান করালো। তারপরে সেলিম বাসায় আসলে হুদাইফা আর রাগ করতো না, মানে ওই মাহরামের ব্যাপার এটা। তো আপনারাই বলুন, এটারই ভিত্তিতে ডক্টর ইজ্জত আতিয়া, আল আজহার ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ হাদিস,
উনি ফতোয়া দিয়েছিলেন যে পশ্চিমা বিশ্বে যে মুসলিম নারীরা সহকর্মীদের সাথে একা একা ঘরে কাজ করে, এ তো মহা সমস্যা। এই মুসলিম নারীরা সহকর্মীদেরকে স্তন্যপান করাক, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা নিয়ে ওনার উপর দারুণ ভাবে ঝাঁপিয়ে পড়েছিল মুসলিম উম্মা, উনি ওটাকে ফেরত নিয়েছিলেন। যাই হোক, তো এটা একটা অশ্লীলতা, বেগানা পুরুষকে স্তন্যপান করানো, এমন অশ্লীল আদেশ দেওয়া নবী রাসূল তো দূরের কথা, কোনো বিবেকবান মানুষের পক্ষেও সম্ভব নয়। আর আমরা তো কোরআনে কি দেখি, অশ্লীল আদেশ কে দেয়? শয়তান দেয়। সূরা বাকারা আয়াত 268। এখন এই যে কোরআন বিরোধী এই যে কতগুলো আইন আমরা আগেও দেখিয়েছি, এবার আমরা দেখব, একটু গভীরে যাব সজল, এগুলো আসে কোত্থেকে? মানুষ কেন কোরআনের নামে কোরআন বিরোধী আইন বানায় এবং প্রতিষ্ঠা করে? তো কোরআন বিরোধী আইনের দু একটা উদাহরণ একটু মেমোরি লেনে যাই, আগের অনুষ্ঠানে বলেছি, একটু ওগুলোকে মেমোরি করে আবার স্মৃতিতে এনে তারপরে ওই শেকড়ে যাব, যে কোথা থেকে এই কোরআন বিরোধী প্রথাকে, আইনকে কোরআনের নামে প্রতিষ্ঠা করা হয়। তো কোরআন বিরোধী আইন কি কি, দু একটা আমি বলি, সংক্ষেপে বলবো, আগে তো বিস্তারিত বলেছি। বউ তালাকের দুজন সাক্ষী রাখতে হবে, কোরআনের হুকুম, সূরা তালাক আয়াত 2। কিন্তু শারিয়া আইন বলে, কোডিফাইড ইসলামিক ল ভলিউম 1 হাদিস ল নাম্বার 344, যে স্বামীর সাক্ষী না রাখলেও চলবে, বউ তালাক দিবে। চিন্তা করেন, সকালে বলবে তালাক দিয়েছি, বিকালে বলবে দেইনি। তালাকের উপর বউয়ের নতুন করে জীবন শুরু করা নির্ভর করে। মানুষের জীবন কোনো খেলার পুতুল নয়। কোরআনের হুকুমটা কত সেন্সেবল, যে তালাকে দুজন সাক্ষী রাখো। এটা কোরআন বিরোধী শারিয়া আইন। উদাহরণ 2, স্বামীর তাৎক্ষণিক বা রেগুলার তালাকের অধিকার দেওয়া আছে, কিন্তু স্ত্রী তালাক চাইলে খোলা নামে একটা বর্বর, এটাও ইহুদিদের আইন, 600 বছর আগের লেখা কোরআনের। এটা একটা, মুখে যতই মিষ্টি বলা হোক, আমি এটার উপর কাজ করে আমি জানি, এই আইন নারীর জীবন ধ্বংস করে দেয়। তাকে অ্যাপ্লাই করতে হবে তালাকের জন্য, বছরের পর বছর সময় লাগে। এর মধ্যে সে বিয়ে করতে পারবে না, স্বামী বিয়ে করে বসে আছে, এরকম হয়। অথচ কোরআন, রাসূল নারীকে ওদের ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছিলেন, যে তুমি সংসার করলে করবে, না হলে নাই। আমি 5টা দেখাচ্ছি। সূরা নিসা আয়াত 19, সূরা আহজাব আয়াত 28, সহিহ বুখারী ভলিউম 7 হাদিস 188, 199, 206, এই যে এখানে আছে। কি বলবো, এই একটা জায়গায় রাসূল কোন মুসলিমকে অধিকার দিয়েছিলেন তার ইচ্ছার বিরুদ্ধে যাবার। বরিরা, দিস ইজ হাদিস 206, সহিহ বুখারী। বাই দ্য ওয়ে, এই হাদিসগুলো, এটা লেখা ডক্টর মোহসিন খানের অনুবাদ, মদিনা ইউনিভার্সিটি। এটা মক্কার দ্য কলেজ অফ ইসলামিক স্টাডিজ এন্ড হাদিস, সেটার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ হাদিস আমিন আল মিসরি সত্যায়িত করেছেন, এখানে লেখা আছে। এবং এটা আপনারা পাবেন sunnah.com। এটাতে 206-এ আমি সংশ্লিষ্ট অংশ পড়ছি, বরিরা তার হাজবেন্ড মুগিসের সাথে সংসার করবে না। এবং এতে মুগিস এত এত কষ্ট পেয়েছিল, যে লেখা আছে যে তার অশ্রুতে তার দাড়ি ভিজিয়া গেল। আমরা অত্যাচারী স্বামী নিয়ে কথা বলছি না, আমরা প্রেমময় স্বামী নিয়ে কথা বলছি। সেখানে বরিরা তার সাথে ঘর করবে না। তো প্রফেট দেন said to বরিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরিরাকে জিজ্ঞেস করলেন, why don't you return to him, তুমি তার কাছে ফিরে যাও না কেন? She said, ও আল্লাহর apostle, ও বলিল, হে আল্লাহর রাসূল, ডু ইউ অর্ডার মি টু ডু সো, আপনি কি আমাকে এটা করার জন্য হুকুম করছেন? He said, no, I only intercede for him, না, আমি শুধু তার জন্য সুপারিশ করছি। She said, I am not in need of him, আমার ওকে দরকার নেই। মুহিউদ্দিন খানের বাংলা কোরআনে আপনারা দেখবেন যে রাসূল ওর ইচ্ছা গ্র্যান্ট করেছিলেন, বরিরার ইচ্ছা। কোথাও কোথাও জোর করে করা হয়নি। আচ্ছা, মুরতাদ হত্যা আমরা খুব তাড়াতাড়ি বলবো। অনেকগুলো, এটাও কোরআন বিরোধী শারিয়া আইন, একেবারে সরাসরি রাসূল বিরোধীও। অনেকগুলো আয়াতে কোরআন মুরতাদের কথা বলেছে, পরকালে শাস্তির কথা বলেছে। ইহকালে শাস্তির কথা তো বলেইনি, বরং সূরা নিসা আয়াত 137-এ বলেছে যে যে লোক ইসলাম গ্রহণ করেছে, আবার ছেড়েছে, আবার গ্রহণ করেছে, আবার ছেড়েছে, আল্লাহ তাকে মাফ করবেন না। তার মানে কি? মুরতাদের ফিরে আসার দরজা খোলা আছে। আপনি যদি তাকে কতল করেন, তাহলে
কোরআনের এই আয়াতটাকে আপনি কোথায় রাখবেন? ওই দরজা আপনি বন্ধ করলেন, এই আয়াত লঙ্ঘিত হলো। এই যে সিরাত আপনি দেখালাম, সিরাতের ইবনে হিশাম ইবনে ইসহাক 384 পৃষ্ঠায় আছে যে হারিথ যখন মুরতাদ হয়ে গেল, তখন সেই হারিথের মুরতাদ হওয়ার উপরে নাজিল হয়েছিল সূরা ইমরান আয়াত 86। কোনো শাস্তি নাই। এবার রসুল, ভলিউম 9, হাদিস 138, আপনারা দেখে নেবেন sunnah.com। এক বেদুইন উনার সামনে এসে মুরতাদ হওয়ার ঘোষণা দিল, উনি চুপ করে থাকলেন। দ্বিতীয়বার ঘোষণা দিল মুরতাদ হওয়ার, উনি চুপ করে থাকলেন। তৃতীয়বার সে ঘোষণা দিল বেদুইন, সে মুরতাদ হয়ে গেল। আমার বায়াত ফিরাইয়া দিন, ইসলাম গ্রহণের আয়াত। উনি কিচ্ছু বললেন না, লোকটা মদিনা থেকে চলে গেল সেফ অ্যান্ড সাউন্ড। এইবার আমরা ধীরে ধীরে যাব যে এই মানসিকতাটা কোত্থেকে আসে এবং এই শক্তিটা কোত্থেকে আসে। কোরআন লঙ্ঘন করে কোরআনের বিরোধী আইন প্রতিষ্ঠা করা। বলে রাখি, কোরআনের অনুবাদের ভেতরে আপনারা অনেক সময়, আচ্ছা অনুবাদের কথা ইম্পর্টেন্ট কেন, অলমোস্ট 85% অফ ওয়ার্ল্ড মুসলিমস, দুনিয়ার বিশ্ব মুসলিমের প্রায় 85%, 100 ভাগের অনারব, তারা ট্রান্সলেশনের উপর নির্ভরশীল। আমরাও যেমন বাংলাদেশে যখনই দেখবেন কোরআনের আয়াতের ট্রান্সলেশনের মধ্যে কোনো ব্র্যাকেট, তখনই সাবধান হয়ে যাবেন, তখনই অনেকগুলো অনুবাদ চেক করবেন। তার কারণ এখানে অনুবাদক তার ওই যে আপনার মাইন্ডসেটের বইটা যে মানে কোথায় গেল, রিলিজিয়াস মাইন্ডসেট আছে। আপনি বলেছেন যে মানুষ নিজের কথার উপর ইসলামের স্ট্যাম্প মেরে চালাতে চায়, এই ব্র্যাকেটটা হচ্ছে টুল। কোরআনে আয়াতই তো আছে, যারা নিজের নামে মানে আল্লাহ নিজেরা কেতাব রচনা করে আল্লাহর নামে চালাতে চায়, এইটা হচ্ছে উদাহরণ। ব্র্যাকেটের মধ্যে আলতো করে নিজের কথাটা ঢুকিয়ে দেওয়া, যেন মনে হয় যে ওটাই আল্লাহর কথা। ব্র্যাকেট হইতে সাবধান, এবং যেখানেই ব্র্যাকেট সেখানেই কিছু একটা খুঁজে দেখতে হবে। অনুবাদকদেরকে আমি বলছি, ভাই আপনার কথার জন্য তো ফুটনোট আছে, তাফসীর আছে, সেখানে লেখেন, আমরা যাচাই করি, দেখি। আচ্ছা, ব্যভিচার একটা অপরাধ, কোরআনে তো ব্যভিচারীকে মুক্তি দেওয়া হয়নি, শাস্তি দেওয়া হয়েছে 100 চাবুক। সেটাকে মৃত্যুদণ্ড করার চেষ্টায় এত এত হাদিসের হিউজ গবেষণা করা হয়েছে, প্রকাণ্ড, যে এত হাদিসের সাহায্য নিতে হয়েছে যে আমি যখন পড়েছিলাম আমি অবাক হয়ে গেছি। অথচ হাদিসের মধ্যে কি কি সমস্যা আছে আমরা এখন তো দুনিয়া জানে। আচ্ছা, এখন মৃত্যুদণ্ডকে তাহলে বৈধতা দেওয়া কোত্থেকে হলো? ইজমা দিয়ে, আলেমদের ঐক্যমতের দাবি দিয়ে। এখন এটা সত্য যে মুসলিম ঐতিহ্যে, আমাদের ইতিহাসে ইজমা একটা অত্যন্ত শক্তিশালী শব্দ এবং বৈধ শব্দ। এটাকে বাদ দিয়ে আমাদের ধর্মতত্ত্ব চিন্তাও করা যায় না, এটা আইনের একটা শক্তিশালী উৎস। কিন্তু এই ইজমা, এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, এ ব্যাপারে ইজমা হয়ে গেছে বলাটা ওভার সিম্পলিফিকেশন, এটা অতি সরলীকরণ। আমাদের দেশে আলেমরা বলেন যে সঙ্গীতের ব্যাপারে ইজমা হয়েছে যে সঙ্গীত বিরোধী, সঙ্গীত ইসলাম বিরোধী। মোটেই ইজমা হয়নি। শত শত আলেম ইসলামের পক্ষে কথা বলেন। গণতন্ত্র ইসলাম বিরোধী, ইজমা আছে না? মানে গণতন্ত্রের উপর একটা আমার অনুষ্ঠান যখন করব দেখাবো কত কত আলেম গণতন্ত্রের পক্ষে আছেন। ভাস্কর্য, পুরো মুসলিম দুনিয়া ভাস্কর্যে সয়লাভ। আমি মধ্যপ্রাচ্যে ছিলাম, ভাস্কর্যে সয়লাভ। ওই ওইভাবে বলেন না। বাংলাদেশে বলেন যে ইজমা আছে, নো। কিভাবে নামাজ পড়তে হবে এটাতেই তো ইজমা নাই। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এইটার ব্যাপারে আমি একটা বই দেখাবো, বাংলাদেশেই আছেন উনি এখন, উনি বিশ্ব লেভেলের ইসলামিক স্কলার, আমি ওনাকে ধরি। উনার এই বইটা বাংলা করেছেন, উনি বাংলা করেছেন, বাংলা, উনি এখন ঢাকায় থাকেন, রিটায়ার্ড। উনি আমেরিকাতে অনেকদিন প্রফেসরি করেছেন, বাহরাইনে ভালো পদে চাকরি করেছেন। উনার বইয়ের নাম আইন সর্বস্বতা এবং সংস্কার, মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা। উনার নাম ডক্টর মুহাম্মদ ওমর ফারুক। এতে ইজমার উপরে একটা চ্যাপ্টার আছে, অসাধারণ বিশ্লেষণ আছে। আমি অত তো সময় নাই, আমি এখন দেখাবো আপনাদেরকে যে ইজমার নামে কিছু অতীত আলেম
ইসলামের মালিকানাই নিয়ে নিয়েছিলেন, কোরআন সুন্নাহ বদলের এবং বাতিলের অধিকার নিয়ে নিয়েছিলেন। আমি একটার পর একটা বই থেকে দেখাবো, এগুলো বিশ্ব লেভেলের বই। Some jurists have exaggerated value of ijma so much so, কিছু আলেম, কিছু ফকিহ ইজমাকে এত বেশি মানে গুরুত্ব দিয়েছেন, so much so that they consider it, যে তারা মনে করেন যে ইজমা প্রায়র টু দ্য কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর চেয়েও বেশি প্রায়র, ওপরে। একটা প্রমাণ দিলাম, এই বইটা আপনারা দেশ থেকে কালেক্ট করে পড়বেন, লাভ হবে। নাম্বার 2, ইমাম, এই যে এখানে দি ট্র্যাজেডি উইথ ইসলাম, পেজ নাম্বার 94, এখানে আমরা দেখি যে আসলে এই কাজটা করা হয়েছিল 10ম শতাব্দীতে। দ্য গ্র্যান্ড ইসলামিক জুরিস্ট অ্যান্ড দি দেন মুফতি অফ ইরাক, উনার নাম আবুল হাসান আল খারকি, উনি বলেছেন, ফতোয়া দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, উনি কিন্তু গ্র্যান্ড মুফতি, সিদ্ধান্ত নিয়েছেন কি, খুব ভালো করে শোনেন, ইসলামের মালিকানা কিভাবে হাতানো যায় এবং কিভাবে সেই শক্তিতে কোরআন রসুল বিরোধী শারিয়া আইন বানানো যায়। এই দিক দিয়ে আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজা, সেই গ্র্যান্ড মুফতি আইন করেছিলেন, every verse that opposes that statement ruling of our scholars, আমাদের আলেমদের রুলিং এবং বক্তব্যের বিরুদ্ধে কোন কোরআনের আয়াত গেলে, it will be said, তাহলে বলতে হবে, the verse of the holy Quran has been abrogated, কোরআনের এই আয়াতটি বাতিল হইয়া গিয়াছে। কল্পনা করতে পারেন? প্রুফ নাম্বার 3, যে বই ছাড়া, আমি প্রায় বলি, এই বই ছাড়া দুনিয়ার কোন ইসলামী লাইব্রেরি কমপ্লিট নয়। প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, ডক্টর হাশিম কামালি, পেজ 203, page 203. Some Hanafi and Mutazili scholars have held the view, অনেক কিছু হানাফি এবং মুতাজিলি আলেমরা held the view, তাদের মতে, that ijma can abrogate, ইজমা বাতিল করিতে পারে a ruling of the Quran or the Sunnah, কোরআন এবং সুন্নাহকে বাতিল করার ক্ষমতা রাখে ইজমা। কিছু আলেম এটা মনে করতেন। এই আলেমরাই ওই ধরনের কোরআন বিরোধী, রসুল বিরোধী এই আইনগুলো বানিয়েছিলেন। একই কথা আছে, ইন্ডিয়াতে যদি কেউ থাকেন, কিতাব ভবন, কিতাব ভবন হচ্ছে, ভারত একটা বিশাল দেশ, সেই বিশাল দেশের সবচেয়ে বড় ইসলামিক প্রকাশক এবং বইয়ের দোকান হচ্ছে কিতাব ভবন, দিল্লিতে। ওইখানে একটা বই আছে, তার পৃষ্ঠার স্ক্যান আমার কাছে আছে, 16, বইয়ের নাম হচ্ছে দ্য ডক্ট্রিন অফ ইজমা ইন ইসলাম, এ স্টাডি অফ দ্য জুরিডিক্যাল প্রিন্সিপলস অফ কনসেনসাস, মানে ইজমার উপরে বইটা, ওটা লিখেছেন আহমদ হাসান। সেই বইয়ের 16 পৃষ্ঠায় আছে যে আমাদের মাস্টাররা, মানে আলেমদের কথা বলা হচ্ছে, মাস্টার কথাটা ইউজ করা হয়েছে, আমাদের আলেমরা কোনো যদি ইজমা করেন, ঐক্যমত হন, তাহলে তার বিরোধী সমস্ত কোরআন সুন্নাহকে বাতিল ধরতে হবে, একই কথা। এই যে, আশা করি সমীকরণটা পরিষ্কার হয়েছে যে কোরআন বিরোধী শারিয়া আইন, রসুল বিরোধী শারিয়া আইন কোত্থেকে আসে, এই ইজমা। এখন এসব দেখলে আমার কি মনে পড়ে যায় জানেন? বুখারী ভলিউম 9 হাদিস 74, এটা ভলিউম 9, হ্যাঁ, হাদিস 174, আপনারা sunnah.com এ দেখে নেবেন, এখানে আছে। আমি সংশ্লিষ্ট অংশটা বই থেকে পড়বো, ইংরেজিতে, বাংলায় বলি। পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল কাউসার থেকে পানি খাওয়াবেন, সেখানে লোকজনরা আসবে, মুসলমানরা, এবং পানি খাওয়াবেন, এবং সেখানে এক সময় তার পরিচিত কিছু লোক আসবে, এবং সেই লোকদের মধ্যে এবং রসুলের মধ্যে একটা বাধা রাখা হবে। তখন রসুল বলবেন, এরা তো আমার লোক। তখন রসুল বলবেন, এরা তো আমার লোক, দে আর মাই পিপল। তখন তাকে বলা হবে, দেন ইট উইল বি সেড, ইউ ডু নট নো, আপনি জানেন না,
হোয়াট চেঞ্জেস অ্যান্ড নিউ থিংস দে ডিড আফটার ইউ, আপনি চলে যাবার পর এরা কি কি বদল করে ফেলেছে এবং নতুন কি কি এনেছে। দেন নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই উইল সে, আমি বলিব, ফার রিমুভড, মুভ ফ্রম মার্সি, ফার রিমুভ ফ্রম মার্সি, দূর হয়ে যাও আমার রহমত থেকে, দূর হয়ে যাও। হু চেঞ্জড দ্য রিলিজিয়ন আফটার মি, আমার পরে যারা এই ধর্মকে বদলে দিয়েছে। দেখুন এখানে একটা ব্যালেন্স রাখা দরকার। কোন দেশের পুরো ধর্মীয় নেতৃত্বকে, আমাদের পুরো আলেম সমাজকে ঢালাও ভাবে বদনাম করা আমার উদ্দেশ্য নয়, ওটা আমি পছন্দও করি না এবং আমি অন্যদেরকে করতে নিষেধ করি। শুধু কিছু আলেম আছেন যারা বুঝে বা না বুঝে এইভাবে ইসলামকে বিকৃত করেন। আমাদের বৃহত্তর আলেম সমাজের উচিত হবে, আমি অনুরোধ করব, তারা এই ধরনের পথভ্রষ্টকারী আলেমদেরকে আমাদের সামনে পরিচিত করান, যাতে তারা জনগণের হারায়, সমর্থন হারায়। সাহিহ ইবনে মাজাহ ভলিউম 5 হাদিস নাম্বার 3952, উম্মতকে নিয়ে রাসূলুল্লাহর অনেক উদ্বেগ ছিল, কিন্তু এই লাইনটা কি বলে, একটা সেন্টেন্স, আমার উম্মতকে লইয়া আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ উইথ দেয়ার মিসলিডিং ইমামস, পথভ্রষ্টকারী ইমামদের লইয়া। তারা তো আছে কোথাও, তাই না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। এখন এই যে আপনার বইটা পেয়েছি, আমি এটা বলে শেষ করব, অন্ধবিশ্বাসের এই প্রকাণ্ড ঢেঁকি মুসলিমরা আর কত গিলবে? আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট কি চেঞ্জ করা জরুরি নয়? সেই সম্প্রদায় দুর্ভাগা যারা আত্মসমালোচনা করে না। ওভার টু ইউ। জি, ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং একেবারে রেফারেন্স ভিত্তিক, হাসান মাহমুদ ভাই যা বলেন সাথে সাথে উনি শরিয়ার বিভিন্ন বই থেকে রেফারেন্স দেন। সো আমরা একটা বিষয় আমাদের কাছে তো পরিষ্কার যে পৃথিবীতে মূলত যত আইন প্রণয়ন করা হয় সেটার পিছনে তো রাজনৈতিক উদ্দেশ্য থাকে, এবং একটা জিনিস আমি বলি আপনাকে যে অনেকেই মাঝে মাঝে বলেন যে এই যে ধর্ম ব্যবসা, তাই না, এই যে সমালোচনা করেন, তো আমি মাঝে মাঝে হাসি যে দেখেন এই পৃথিবীর ইতিহাসে ধর্মের যে ব্যবহার তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ধর্ম রাজনীতিতে এবং ব্যবসায়। ব্যবসা এবং রাজনীতিতে যে পরিমাণ ধর্ম ব্যবহার হয়, আত্মশুদ্ধির বেলায় যদি এর সিকি ভাগও ব্যবহার হতো তাহলে পৃথিবীটাই স্বর্গ হয়ে যেত। মানুষ এই যে মানে হজ কেন করে, ওই যে বিরিয়ানি বেশি বিক্রি হবে, উনি হজ করে আসলে এটা হাজির বিরিয়ানি হয়ে যাবে, তাই না? তাহলে উনি হজ কিন্তু আত্মশুদ্ধির জন্য করে নাই, উনি হজ করছে বিরিয়ানি বেশি বিক্রি হবে। সারা পৃথিবীতে হালাল ইন্ডাস্ট্রির এখন মানে মার্কেট ক্যাপ হচ্ছে $25 ট্রিলিয়ন। $25 ট্রিলিয়ন, মানে সারা পৃথিবীতে এসব হালাল পণ্যের বিক্রি হচ্ছে। এই যে হালাল ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং, তারপরে হচ্ছে হালাল খাবার, হালাল চিকেন, হালাল বিফ। আরে ভাই, বিফ এমনিতেই হালাল, চিকেন এমনিতেই হালাল, আল্লাহ হালাল করে দিয়েছে। আপনারা এটার মধ্যে আবার হালাল সিল বানিয়ে আরেকটারে হারাম করতে পারবেন না আপনি। হালাল খাবার নিয়ে যদি আমি একটু আলোচনা করব, দেখি রমজানে সম্ভব হলে করব, কিন্তু এগুলাতে এইভাবে ব্যবসা জমে আর কি। সো এ ধর্ম আল্লাহ দিয়েছে আত্মশুদ্ধির জন্য, কিন্তু আমরা ধর্মের সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে ব্যবসায় এবং রাজনীতিতে। মানে রাজনীতি, এই যে ক্ষমতা দখল, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, এগুলোর জন্য ধর্মের নতুন নতুন বিধান বানিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া, তাদেরকে একঘরে করা, তাদেরকে মুরতাদ বানিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদেরকে নিশ্চিহ্ন করা, এগুলো করছে সারা পৃথিবীতে। এই যে আপনার রাজনৈতিক কারণেই এসব শরিয়া আইনগুলো প্রবর্তন করা হয়, আর সেটার ভিত্তিতে শরিয়ার আরেকটা উৎস বানাইতে হবে। ওই যে বললাম ইজমা, কিয়াস, এগুলো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে হাদিস, কারণ এগুলো বানানো যায়, অন ডিমান্ড বানানো যায়। হাদিস অন ডিমান্ড বানানো যায়, যেমন হাদিস বানানো কিন্তু শেষ হয়ে যায়নি। এই যে তুরস্ক হাদিস বানাচ্ছে, নতুন করে হাদিস বানাচ্ছে,
তারপরে আপনার হচ্ছে মদিনা ইউনিভার্সিটির যে হাদিস বিভাগ সেটার এখন ডিফ্যাক্টো নাম হচ্ছে কুল্লিয়াতুল আলবানী, মানে নাসিরউদ্দিন আলবানীর বিভাগ এটা। কারণ সেখানে আমরা এই যে আমরা আমাদের দেশে আমরা বুখারী পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলোকে হাদিসের কিতাব, প্রধান কিতাব মনে করি। অথচ মদিনা ইউনিভার্সিটিতে এখন যে হাদিস বিভাগ সেটার নামই হচ্ছে কুল্লিয়াল আলবানী, মানে আলবানী বিভাগ আর কি এটা। কেন আলবানী বিভাগ? মানে ডিফ্যাক্টো সেখানে আলবানীর কিতাবই পড়ানো হয়। আলবানীর দুইটা বই লিখছে, সিলসিলা আহাদিসুস সহিহা আর সিলসিলা আহাদিসুস যুআফা। মানে উনি জয়ীফ হাদিসের একটা লিস্ট করছে আর সহি হাদিসের একটা লিস্ট করছে, ওই আলবানীর লিস্টই পড়ানো হয়। তাই না? ভবিষ্যতে হাদিস মানে হচ্ছে যেটা আলবানী সহি বলছে সেটাই সহি, যেটা আপনার এই আলবানী জয়ীফ বলছে সেই হাদিস মানাই বেদাত। এবং এর মধ্যে সিয়াই সিত্তার অনেক হাদিস আছে যেগুলোকে আলবানী জয়ীফ বলছে। তো এখন আমাদের দেশের যারা মেধাবী ছাত্রছাত্রী, মাদ্রাসায় যারা স্ট্যান্ড করে, মানে মাদ্রাসায় যারা ফার্স্ট ক্লাস পাচ্ছে, তাদেরকে সৌদি আরব স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে যে ভাই তোমরা আসো সৌদি আরবে, এখানে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, তোমাদের পড়াশোনা ফ্রি। তো তারা যখন মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে মাদানী হুজুর হয়ে আমাদেরকে ওয়াজ করবে, এখন ওনারা যদি বলে এই হাদিস সহি, আমরা তো সেই হাদিসই সহি মেনে নিচ্ছি। তাহলে এতদিন ধরে আমরা যেগুলোকে সহি জেনে আসছি, এতদিন ধরে, কারণ নাসিরউদ্দিন আলবানী তো বেশি দিন আগের কথা না, নাসিরউদ্দিন আলবানী মারা গেছে 1999 সালে। 1999 সালে আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি। সেই অর্থে নাসিরউদ্দিন আলবানী কিন্তু আমাদের সমসাময়িক কালের মানুষ। এত বছর পরে এসে উনি আবার নতুন করে সহি হাদিস, জাল হাদিসের আবার আরেকটা তালিকা তৈরি করছে। তরিকা করে এখন আবার কিছু কিছু হাদিসকে উনি বাদ দিচ্ছেন। এমনকি নাসিরউদ্দিন আলবানী ওনার জীবদ্দশায় হাদিসের বিষয়ে ওনার মতামত চেঞ্জ করছে। একবার বলছে এই হাদিস সহি, আবার বলতেছে না এই হাদিস জয়ীফ। একবার বলছে এই হাদিস জয়ীফ, আবার বলতেছে এই হাদিস সহি। ওই যে সৌদি মানে রাষ্ট্র যারা চালায় তাদের চাহিদা মোতাবেক উনি হাদিসকে সহি বলতেছে, হাদিসকে, কারণ এখন তো নতুন করে হাদিস বানানো সম্ভব না। তো ওনারা সহি বলতেছে, জাল বলতেছে, জাল হাদিসকে সহি বানাচ্ছে, সহি হাদিসকে জাল বানাচ্ছে। এখন এইভাবে আপনি নতুন নতুন বিধিবিধান প্রণয়ন করতে পারবেন এবং সেটাকেই আপনি আবার একবারে ইমিডিয়েটলি ইসলাম হিসাবে এস্টাবলিশ করে দিতে পারবেন। কারণ আমাদের দেশে এখন সৌদি আরব থেকে যারা পড়ে আসতেছে তারাই এই আলবানী মাযহাব মোটামুটি বাংলাদেশে এস্টাবলিশ করে ফেলছে, কারণ এটার পিছনে ওই যে সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে যে কোনো মতবাদ, যে কোনো মতাদর্শ আপনি মুহূর্তের মধ্যে এস্টাবলিশ করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে ওই যে বললাম, তারা সব মেধাবী, হাজার হাজার প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পড়তে যাচ্ছে সৌদি আরব। তারা মক্কা ইউনিভার্সিটিতে পড়তেছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়তেছে, আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়তেছে। তো সেখান থেকে পড়ে এসে তারা যখন মাক্কি হুজুর, মাদানী হুজুর, তো ওনাদের কাছ থেকে তো আমরা ফতোয়া নেব। ওনারা যদি বলে যে না এই হাদিস সহি, এই হাদিস জাল, এটা বেদাত, এই তো শুরু হয়ে গেল গঞ্জাম। তো এইভাবে, এবং এরপরে এই যে আমরা বিতর্ক করি তারাবি নামাজ 8 রাকাত, তারাবি নামাজ 20 রাকাত, এগুলা দিয়ে হচ্ছে মেইনলি আগে আমরা দলে দলে ভাগ হচ্ছি, এগুলা কিন্তু মেজর ইস্যু না। এরপরে হচ্ছে আমি ওই 8 রাকাত দলের যদি হই, তাহলে আমি ওই 8 রাকাত মাদানী হুজুর যিনি আছে ওনার কাছ থেকে মৃত্যুদণ্ডের ফতোয়া নেব। আসল ঘটনা হলো ওইখানে আপনার ওই এগুলা বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী দলকে শায়েস্তা করার জন্য এসব বিধান তারা প্রবর্তন করে নতুন নতুন, আবার তাদের পছন্দ মতো। তখন তারা আবার দেখবেন এই যে এখন মোহাম্মদ বিন সালমান আসছে, উনি আবার হাদিস সংরক্ষণের কাজে হাত দিছে। এমন না যে হাদিস বাদ হয়ে যাবে, এই আবার উনি ওনার পছন্দের কিছু হাদিস রেখে বাকিগুলো আবার বাদ। আবার সাথে সাথে আমাদের মাদানী হুজুররা কিন্তু আবার দেখবেন ফতুয়া বদলায় ফেলছে, বা ওই মাদানী হুজুরদেরকে স্কলারশিপ দেওয়া হবে যারা সে অনুযায়ী কথা বলবে। এইভাবে আমরা হচ্ছে নতুন নতুন বিধিবিধান প্রবর্তন করতে পারি, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি কোরআন বদলাইতে পারবেন না। কোরআন এটা অবিকৃত আছে, আপনি যতই গল্প বানান আলটিমেটলি এই কোরআন আছে, আপনার বাড়িতেই আছে, সেটার একটা অক্ষরও কেউ বদলাইতে পারেনি। আপনি যতই বলবেন বা এটা ছাগলে খাইছে, এটা গরুয়ে খাইছে, এসব কিচ্ছা বানাইতে পারবেন, কিন্তু কোরআনের আয়াত একটা মুছেও ফেলতে পারবেন না, কোরআনে নতুন করে একটা আয়াত যুক্তও করতে পারবেন না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এজন্যই আমরা সব কথার শেষ কথা হলো ভাই নিজে নিজে আগে বুঝে বুঝে কোরআনটা পড়েন। কোরআন পড়লেই দেখবেন অটোমেটিক্যালি আপনি বুঝে ফেলবেন, কারণ এটাই হচ্ছে হেদায়া। অটোমেটিক্যালি আপনি এই যত রকমের জিলাপির প্যাচ দেখতেছেন সব প্যাচ দেখবেন খুলে যাবে অটোমেটিক। সো এই হচ্ছে গিয়ে বিষয়। যাই হোক, আমি একদম এন্ডে জাস্ট ফিউ সেকেন্ড কিছু বলবো, আপনি শেষ করেন।
জি, আমার শেষ। হ্যাঁ, বলেন। ওয়েল, আমি দেখেছি ইসলাম একটা সিম্পল রিলিজিয়ান। আপনি এটাকে যত পেঁচাবেন তত এটা দুর্বল হবে, কারণ ইসলামের শক্তিই হচ্ছে ওই সিম্পলিসিটির মধ্যে, ইসলামের বিউটি হচ্ছে সিম্পলিসিটির মধ্যে। তো আমি যত পড়ি এই সমস্ত হাদিস, সিরাত, আমি দেখি যে এত প্রচন্ড চেষ্টা হয়েছে মানুষের মতকে ইসলামী হিসাবে প্রতিষ্ঠা করার। ইজমার ব্যাপারে এই বইটা আপনার ডক্টর ফারুকের বইটা দেখিয়েছে, এর মধ্যে একটা টেবিল আছে। এই টেবিলটা দেখেন, কত কত ইম্পর্টেন্ট ব্যাপারে কোনো ইজমাই হয়নি। হ্যাঁ, এত পৃষ্ঠা হচ্ছে 160 পৃষ্ঠা। অথচ দেশে অহরহ আমি শুনি দাবি হয় যে এটার উপরে ইজমা হয়েছে। মোটেই হয়নি, মোটেই হয়নি। আপনারা লাস্ট কথা, sunnah.com এ গিয়ে এই যে মদিনা ইউনিভার্সিটি ডক্টর মহসিন খানের অনুবাদের সাহিহ বুখারীটা ওখানে আছে, ইসলামিক স্টাডি কলেজের যেটা বললাম, হেড অফ শারিয়া ডিপার্টমেন্ট আমিন আল মিসরি ডক্টর, উনি সত্যায়িত করেছেন। এটা sunnah.com এ পাবেন, sunnah.com। আপনারা এখন আমি 3-4টা বলছি, এগুলো চেক করলে নিজেরাই বুঝবেন এবং তারপরে আমি আরো দেব। ভলিউম 7 হাদিস 173, ভলিউম 5 হাদিস 188, ভলিউম 1 হাদিস 277 and 360। আপাতত এই 4টা হাদিসই দেখবেন, তাহলে আপনাদের সামনে একটা দরজা খুলে যাবে। আমি বলতে চাই আপনার গত অনুষ্ঠানটা, জি, ইট ওয়াজ সুপার এক্সেলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে হাদিসের ভেতরেই বলা আছে যে কোরআন নাম্বার 1, জি, কোরআন রাজা, হাদিস প্রজা, এটা হাদিসেই বলা আছে। জি, জি, জি। আমি এই মুহূর্তে মনে নেই আপনি ওই হাদিসটা দেখিয়েছেন কিনা, ওই যে ক্যাটাস্ট্রফিক থার্সডে, যেদিন উনি তো সোমবারে মারা গেলেন, হুম, হুম, হুম। বৃহস্পতিবারে উনি বললেন যে আমাকে কাগজ কলম দাও, আমি এমন কিছু হুম, হুম, লিখে দিব যে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তখন হযরত ওমর বলেছিলেন যে না, উনি কষ্ট পাচ্ছেন, দেওয়া হয়নি আলটিমেটলি। হুম, হুম, উনি হুম। বলছেন যে আমাদের আর লেখালেখি করতে গেলে কষ্ট পাবেন, আমাদের জন্য তো কোরআনই যথেষ্ট, আমাদের কাছে কোরআন কোরআনই আছে। যথেষ্ট। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, এটা কথা অনেক হাদিসে বলা আছে, অনেক হাদিস। Yeah, সাহাবা একরাম এই কথা বারবার বলতেন যে yeah, কোরআনই যথেষ্ট। সাহাবা একরামের জমানায় এসব হাদিস লেখাও হয়নি, 2-1 লিখেছিল, সেগুলো ওনারা সংগ্রহ করে পুড়িয়ে ফেলছেন। yeah, বলছে যে না, এগুলো দরকার নাই, এবং ওগুলা করতে গিয়ে ওনারা তখন বুঝতে পারছেন যে না, এগুলো নিয়ে ঝামেলা হবে, এগুলা এই সিলসিলা চালু করে দিলে গন্ডগোল লাগবে, এটা ওনারা বুঝতে পারছেন। ওনারা তো অবশ্যই প্রজ্ঞাবান, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ইনস্ট্রাকশন লেখানোর ব্যবস্থা করতে পারতেন, কিন্তু উনি নিজেই সেটা করেননি। হয়তো কোনো এক সময় 2-1 জনকে একটু একটু কিছু একটা লেখার অনুমতি দিয়েছেন, হয়তো কেউ একজন একটা বক্তৃতা লিখে yeah, রাখছেন, yeah, true, true. কিন্তু সেগুলা তো খুবই স্বাভাবিক বিষয়। মানে আপনি সেটা একটা চমৎকার কথা বলেছেন এই বইতে, এই তো অজস্র কোটেবল আছে। সেই চমৎকার কথা হলো যে সবই পড়বো, হুম, কোরআনকে কোরআনের মতো পড়বো, হ্যাঁ, হাদিসকে হ্যাঁ, হাদিসের মতো পড়বো, হাদিসকে কোরআনের মতো পড়ার দরকার নেই, এক্সাক্টলি সেটাই। তাই না? এই যে সিরাত দেখলাম, সিরাত এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 কত বছর পরে। আরে হুম, হুম। 200 বছর এখনো পরে, সিরাতের কিতাব লেখা হচ্ছে, নতুন নতুন সিরাতের হ্যাঁ তো কিতাব আসতেছে। এখন আমরা তো এগুলাকে কোরআনের মতো বাধ্যতামূলক বিশ্বাস তো আর না। 200 আপনার বছর মার্টিন, আগে, হ্যাঁ, 200 বছর আগে আপনার নোয়াখালী কেমন ছিল? জি, আমাদের ঢাকা কেমন ছিল? হ্যাঁ, এই পরিবর্তনটা আমরা কেন বুঝি না? অনেক ধন্যবাদ। সবাইকে জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। তো সামনের সপ্তাহে আমরা মাযহাবটা নিয়ে করি নাকি? মাযহাবটা নিয়ে, জি, ঠিক আছে। আর এর মধ্যে আমি ওই যে সলো কিছু আলোচনা যেটা, সেটা হয়তো আগামীকালকে একটা পর্ব আমি করব। ওই যে ৭টার সময় যেটা করি, তা আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট দিয়ে দিব। আ সেটাতে আপনারা যুক্ত হবেন আরকি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, সবাইকে জি, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা সময় দিচ্ছেন আমাদের সাথে। আশা করি সবার কিছু লাভ হবে। আর সজল, আপনাকেও অনেক ধন্যবাদ এই সিরিজটা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, আচ্ছা। তো সাথে যারা ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।